আমার মনে হয়েছে রোহিত মেজবর রহমান সুমনের সিনেমা। এবং মেজবর রহমান সুমনের সিনেমা বলতে আমি বলতে চাচ্ছি যে এটা ডিরেক্টরের সিনেমা। এমন কোনো গল্প বা বিষয়বস্তু না যা আমরা জানি না। মানবীর সম্পর্ক, প্রেম, মানব জন্মের ইতিহাস, কিন্তু সেটাকে যে এমনভাবে উপস্থাপন করা যায়, আমার কাছে না, মানে আমি কি শব্দ ব্যবহার করলে ঠিক শব্দ হবে জানি না। আমার বিশ্বাস এই সিনেমাটা বেঁচে থাকবে। আজ থেকে 50 বছর, 100 বছর পরও কোনো দর্শক এই সিনেমাটা দেখে ঠিক এরকম একটা ঘোরের মধ্যেই পড়বে, যে ঘোরে আজকে আমি পড়েছি, বা যে একটা অনুভবের মধ্যে আমি আছি। আজ থেকে 100 বছর পরও কোনো দর্শককে হয়তো এরকমভাবেই স্পর্শ করাবে। আর অভিনেতা অভিনেত্রীর কথা বলছিলেন, নূর এবং তুষিত দুজনেই আমাদের এই সময়কার, এই প্রজন্মের ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটাতে সাধুর বউ কেউ অভিনয় করেনি। ওই দুজন মানুষ হয়ে উঠেছে, এবং সেখানেও আমি বলবো যে সেই কৃতিত্বটাও পরিচালকের। মানে রোহিত পুরোটাই মেজবর রহমান সুমনের সৃষ্টি, একটা অনবদ্য সৃষ্টি বলে আমি মনে করি, এবং এই সৃষ্টি বহুকাল বেঁচে থাকবে। আমি একটু আগে বলছিলাম নূরকে যে আমার ধারণা এমন অসাধারণ একটা কাজের অংশ যে ওরা হতে পেরেছে, সেটা ওদের জন্য আশীর্বাদ। এই সময়কার অভিনেতা অভিনেত্রী হিসেবে আশীর্বাদ। ওদের এই কাজটা ওদেরকে বাঁচিয়ে রাখবে। আর মনে হয় কিছু বলার অপেক্ষা রাখে না, না? দেখুন, আমি আসলে দর্শক হিসেবে মনে করি যে সব রকমের সিনেমাই হোক, সিনেমা হলে দর্শক আসুক, দর্শক উপভোগ করুক, অনুভব করুক, নানা জনরার নানা গল্প হোক, নানা রকম অনুভূতি নিয়ে দর্শক বাড়ি ফিরুক। তো আমি কোনো ছবিরই বিপক্ষে নই, সকল রকম ছবিই হোক, দর্শকরা বেছে নেবে তারা কে কেমন ছবি উপভোগ করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।